নমস্কার সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে পিকনিক খাওয়ার দিন। সবাই বাচ্চারা সবাই মিলে আজকে অ্যারেঞ্জমেন্ট করে মকর সংক্রান্তির আগের দিন রাত্রেবেলা সবাই পিকনিক খায়। ছোটবেলা থেকে আমরা এই কালচারেই বড় হয়ে উঠেছি। সবদিকে মাইক বেজে উঠে। এক রাত্রের জন্য আমরা আলাদা ঘর বানাই। ওইখানে থাকি। খড় দিয়ে আমরা ঘর বানাতাম ছোটবেলা। ১ মাস আগে থেকে আমাদের প্রিপারেশন চলত। বাঁশ কাটা, বাজার করা, খড় কত টাকা চাঁদা লাগবে, কতজন থাকবে, কি কি খাওয়ার মেনু থাকবে, ডিম সিদ্ধ, মাংস, ডাল, বেগুন ভাজি, তার জন্য কত না ঝামেলা। এটা নিয়ে কত ঝামেলাও হতো। আগেও ঝামেলা হতো, কাকে রাখবো কাকে না, কে কত টাকা চাঁদা দেবে, কে দিতে পারবে না, আর চাঁদাটা মাফ করা যায়। আবার সংক্রান্তির পরের দিনও ঝামেলা থাকতো, অনেক কিছু থাকতো। বড়দের পার্টি আলাদা, ছোটদের পিকনিক আলাদা। হুম খুব মজার ছিল ওই দিনটা। একটা দিনের জন্য আমরা অনেক দিন ছোটবেলা থেকে অপেক্ষা করে থাকতাম। নিজেরা গিয়ে ধান কাটার পরে আমরা শুকনো খড় কেটে আনতাম, ঘর বানাতাম, বাঁশ কাটতাম। খুব মজাদার ছিল। সব কম্বল লেপ নিয়ে যে যার পারতো সেই মতো করে এক রাত কাটাতো। যদি বেশি চাঁদা উঠতো, একটু যখন বড় উঠেছে তো মাইকও বাজতো। এখনো তাই দেখছি, কিন্তু এখন তো আর আমাদের সেই বয়স নেই। আর আজকালকার ছেলেরা ওইসবে ব্যস্ত হয় না। আমাদের ঘরে কেউ নাই যাওয়ার মতো। হয়তো গ্রামে থাকলে, বাড়িতে থাকলে এইসব সম্ভব ছিল। বাইরে আসার পর এইসব কিছু সম্ভব হয় না। তো ওই পিকনিক রিলেটেড একটা মজাদার গল্প বলছি আমি। আমরা কি হয়েছিল একবার, ওই পিকনিক করার জন্য সস্তা, মানে ঠিক পিকনিকের আগের দিন বাজার করতে গেলে একটু দাম বেশি থাকে। তার জন্য চাঁদা সবাই একসাথে জড়ো করে ১ সপ্তাহ আগে একটা বাজার থেকে, বুধবারে আমাদের এখানে বাজার হতো, বুধবারের দিন বড় বাজার হতো। একটা মুরগা কিনেছিলাম। মুরগাটা কিন্তু আগামী সপ্তাহের পিকনিকের আগের ২ দিন আগেই মারা গিয়েছিল। তো সেবারের পিকনিকটা আমাদের তখনের তো সেই ব্যবস্থা ছিল না যে আবার চাঁদা দিয়ে নতুন করে কিছু অ্যারেঞ্জমেন্ট করা। তো সেবারের পিকনিক আমরা কিন্তু শুধু ডিম সিদ্ধ দিয়ে করেছিলাম। আর যা হয়েছিল, হয়েছিল। আর ধুসাধুসির তো কম ছিল না, কে কাকে দোষ দেবে। কিন্তু তবুও সেই টপিকটা খুব মজাদার ছিল। এখনও খুব মনে হয়। হ্যাঁ? সেই ছোটবেলার কথা যখন মনে পড়ে, এখনের বাচ্চাদেরকে তো সেই গল্প বলার জায়গাই নেই। সারাদিন মোবাইলে ব্যস্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত। আমার ছেলের ভাই এসেছে, মাস্তুতো ভাই। ওরা তো নিজের কম্পিউটার আর মোবাইল নিয়েই ব্যস্ত, বিন্দাস। ওইসব নিয়ে ভাবার একটা টেলিস্কোপ কিনেছি। ওইটা অনেক টেস্টিং করলাম, ওইটার সেটিং হয়নি। বুঝছি অন্তত চাঁদ উঠতে লাগবে তখন বুঝি চলবে। জানি না কিভাবে চলে। যদি না চলে তো 18,000 শেষ হয়ে গেল। তো একটা কথা বলার ছিল। আমি যে আসছি, কথাগুলো বলছি, ওটা কিন্তু অন্য কিছু কারণ না। এটা নিজেকে মডিফাই করার একটা প্রসেস। আমি একটা জিনিসে বিশ্বাস করি, কোনো কিছুতে যদি মানুষ সময় দেয়, সেটা বৃথা যায় না। ইভেন কেউ যদি রাস্তায় পাথর ভাঙে, কিচ্ছু লাভ হোক আর না হোক, হাঁটতে অন্তত এখানে ফুসকা পড়ে যাবে, হাত শক্ত হয়ে যাবে। এটাও কিন্তু একটা কাজ। তো তার জন্য জীবনে কোনো জিনিসও বৃথা যায় না। তার জন্য আমার এই প্রচেষ্টা, অন্য কোনো উদ্দেশ্য নাই। আসলাম, কিছু কথা বললাম। আজকালকে লেখার অভ্যাসটা অনেকটা কম হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার যুগ। সাথে লেখালেখি চলছে, কিছু পাবলিকেশনও আস্তে আস্তে আসবে। ওইটার প্রিপারেশনই এটা। ছোটবেলায় একটা স্বপ্ন ছিল আমি জার্নালিস্ট হব। কিন্তু স্বপ্ন চাইলে আর পুরা হয় না। কিন্তু যদি ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, হয়তো সেই স্বপ্নটা বাস্তব রূপ পেতে পারে। আমার এটা একটা প্রয়াস যে এখন আমি চাকরিতে আছি, 8 পে কমিশনের পরে ভিআরএস নেব। নিয়ে ওই লেখালেখি করব, আর নিজেকে খুশি করার মতো যে জিনিসটা আমি চাইতাম, সেই কাজটাই করব। এতদিন তো জীবনের চাপ, আমরা সংসার করি,
ফ্যামিলি থাকে, দায়িত্ব থাকে, ওই দায়িত্ব নির্বাহ করতে করতে আমাদের জীবন কেটে যায়, আমাদের কথা ভাবার একটু সময়ই থাকে না। তাই আমি ভাবছি আমার যে নেক্সট স্টেপে আমি নিজেকে নিয়ে টাইম পাস করব। একটা জিনিস বিশ্বাস, আমি যদি সুস্থ থাকি আমি অন্যের জন্য কিছু করতে পারবো। আমি যদি নিজেকে সময় দেই তো আমি অনেক কিছু করতে পারবো। আর সবার জন্য সেই কথাটা থাকলো আমার, সবাই ট্রাই করে দেখতে পারে। অন্য কারো জন্য সময় দিয়ে লাভ নেই, কাউকে পৃথিবীতে কোথাও খুশি করা যায় না, কেউ খুশি-টুশি হয় না। নিজের জন্য সময় দিতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, নিজেকে রেডি করা, কেউ যদি জিম যেতে ভালোবাসে জিম যাওয়া, এক্সারসাইজ করা, এসে চান-টান করে হেলদি ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে টিফিন নিয়ে অফিসে যাওয়া। বাইরের খাওয়া এভয়েড করা, নিজেকে সুস্থ রাখার সব প্রয়াস। নিজে সুস্থ থাকলে সব সুস্থ থাকবে। ঠিক আছে? তার জন্য নিজেকে সুস্থ রাখাই আসল কথা। তো আসবো, আমার মনের মধ্যে যেই কথাগুলি আসে সেটা একটু শেয়ার করব। লেখালেখিরও চেষ্টা করব। সবাই উৎসাহ দিলে আরেকটু বেশি করব। হ্যাঁ? এইটুকুই আজকের মতো। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। পিঠে পুলি, দই চিড়া খান। আনন্দে ঘোরাঘুরি করুন। সকালবেলা চান-টান করে ঘুরতে বেরোন। আমরা ছোটবেলায় কিন্তু আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। সেই মকর সংক্রান্তির দিন সকালবেলা চান করে আমরা জানতাম ঠান্ডা শেষ হয়ে যায়। মোটামুটি একটা কাপড় পরে দৌড়ে মুরগা লড়াই দেখতে যেতাম। মুরগা লড়াই। এখন কিন্তু আমি যে পার্টিকুলারলি ত্রিপুরার যেখানে আছি, সেখানে কিন্তু মুরগা লড়াই কোথাও দেখতে পাই না। আর আমাদের সেই এখন আর ছোটবেলার সেই রিচ নাই। হ্যাঁ? তার জন্য ওইখানে পুষতেও হয়তো পারবো না। কোথাও কি আছে এত কিছু জানি না। চাকরি সূত্রে আসা, জীবনের দিন কাটাচ্ছি। হয়তো আশা করি কিছুদিন পরে একটা সময় আসবে আমি নিজের জন্য করব। আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, গল্প হবে। ঠিক আছে? এইভাবেই জীবন কেটে যাবে। আপনারা খুব ভালো থাকবেন। মকর সংক্রান্তির আবারও শুভেচ্ছা। till then bye bye.